নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। এতদিন আমি ভিডিও দিতে পারিনি। তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করেছো, দিদিভাই কেমন আছো, বোন কেমন আছো, তোমার শরীর কি অসুস্থ নাকি? সত্যি আমি খুব অসুস্থ ছিলাম, আর এখনও ঠিকঠাক মতো সুস্থ হইনি। জানি না আমি ঠিক কবে সুস্থ হব, না সত্যি আর সুস্থ হব না। তো ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাব আশা করি। আর এটা আমার বাবার বাড়ির লাস্ট ব্লগ বলতে পারো, লাস্ট ভিডিও। এরপর থেকে যে ভিডিওগুলো তোমরা পাবে আমি আমার শ্বশুর বাড়ির ভিডিওই পাবে, কারণ আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, শ্বশুর বাড়িতে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো আমি আজকেও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজকর্ম সব আমার পিসি কমপ্লিট করে দিয়ে গেছে। কি কি রান্না করব সেগুলো জোগাড়যন্ত্র করে রেখে গেছে, শুধু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো নারকেল ভাঙার কাজ চলছে। আমার বাবা আর আমার একটা দাদা নারকেল ভাঙছে, কারণ ও তেল তৈরি করবে আর কি, নারকেলের তেল। আর আমার বাবা তো একা একা এতগুলো নারকেল ভেঙে তারপর রোদে দেওয়া সম্ভব নয়, এই জন্য দাদাকে রেখেছে। আর আমাকে দিল দেখো নারকেল জল বালতিতে করে। আমি আমার এই বৌদিকে দিতে এসেছি। বৌদি তোমরা দেখতেই একদম ভিডিওর প্রথমে বালতি রেখে গেল জল দেওয়ার জন্য। এই জলটা দিয়ে না টক রান্না করবে নারকেল দিয়ে। আমিও না আজকে নারকেল দিয়ে টক রান্না করেছিলাম, তোমাদের সেগুলো আর শেয়ার করা হয়নি। সকালে রান্নাবান্নাগুলো তোমাদের আজকে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু বিকালে রান্নাবান্নাগুলো অবশ্যই শেয়ার করব। এদিকে আমি রান্না করছি, আর এদিকে বাবা ডাক দিল দেখো নারকেলের ফল খেতে। আমি দৌড়ে আসলাম, অল্প একটু নিয়েছি, কারণ আমি কিছুই খেতে পারি না, খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায়। শুধু একটু বেঁচে থাকার জন্য একটু ভাতই খাই, কিছুই খেতে পারি না, খেতে ইচ্ছে করলেও খেতে পারি না। তো খুব মিষ্টি ছিল খেতে। আমি বাবাকে বলেছিলাম একদম কচি দেখে একটা ফল আমাকে দেবে, নারকেলের ভেতর যেটা থাকে হয় আর কি, যখন নারকেল গজ হয়ে যায় তখন আর কি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এই যে এদিকে আমি রান্নাও বসিয়েছি, রান্নাও করছি। ভুলে গেছি এখন কি কি রান্না করেছিলাম, তবে মাছ রান্না করেছিলাম, নারকেল দিয়ে টক রান্না করেছিলাম, আরও যেন কি রান্না করেছিলাম সেটা ভুলে গেছি। তো দেখো এতদিন ভিডিও না দিয়ে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো, আমি সেটা কিন্তু বুঝতে পেরেছি, কারণ সবাই আমার খোঁজ নিয়েছো আমি কেমন আছি কমেন্টের মাধ্যমে, আমি কি করছি, কেন বড় ভিডিও দিচ্ছি না। তো সেই ভালোবাসার জায়গা থেকেই তোমাদের একটা কথা বলছি, কেউ যদি আমার ভিডিওতে লাইক দিয়ে না থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, আমার সঙ্গে আছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইদানিং কেন জানি না ভিডিও তো অনেক দিন দেই না, তারপরে ভিডিওতে যেটুকু ভিউজ হয় লাইকটা পড়ে না। তো যাই হোক, অনেকে ভুলে যায়, আবার অনেকে ইচ্ছে করেই দেয় না। প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক অবশ্যই দিও। আর এটা দেখো রাতের রান্না করছিলাম আমি, রাতের জন্য ডিমের ঝোল করব, তাই এই যে ডিম ছুলছি। আর এই ভিডিওটা কিন্তু আমার রোহান করেছে আর কি, ওর হাতেই ফোন ছিল। যখন ওর হাতে ফোন থাকে তখন কিন্তু ফোনটা নড়তে থাকে, বেশি নড়ে আর কি, দেখলেই বোঝা যায় যে অন্য কেউ ফোন ধরে আছে। তো দেখো আজকে কিন্তু দুটো 2 দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবার বাড়ির যেটুকু যা বাবার বাড়ির ভিডিও ছিল ভেবেছি একসঙ্গে জুড়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এরপর থেকে নতুন নতুন ভিডিও পাবে, সেটা আমার শ্বশুরবাড়ির ভিডিও, আমি বাড়ি চলে এসেছি আর কি। এখন কিন্তু প্রায় 7টা মতো বেজে গেছে। আজকে অনেকটাই লেট করে রান্নাটা বসিয়েছি। আজকে আর পিসি বিকেলবেলা আসতে পারিনি, আমাকে জোগাড় যন্ত্র করে দিতে পারিনি, কারণ পিসি বাড়িতে রান্না করেছে। তো দেখো এখন এই যে শুধু বাবা আর আমি খাবো, তো সরি বাবা আমি আর রুহান খাবো, কিন্তু ডিম রান্না করেছি আমি 4টে, কারণ আমার 5টা। আমার দাদার যে ছেলেটা আছে সব সময় আমার ছেলের সঙ্গে খেলা করে, তোমরা দেখতেই পাও, ওকেও একটা দেবো আর আমার পিসির জন্য একটা রেখে দেবো। এই জন্য 5টা ডিম রান্না করেছি, আর আমরা 3জন 3টে খাবো, আমার ছেলের একটা, বাবার একটা, আর আমি একটা। তো চলো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, সব কিছু কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করি, কারণ আমার বাবা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাই খায়। আর এদের আমি বারবার দেখাচ্ছি, এই কয়েকদিন আমার ভিডিওর কমেন্ট বক্সটা ওই জন্যই বন্ধ হয়ে যায়। এই জন্য আমার ছোটো ছেলেকেও আমার ভিডিওতে তেমন একটা আমি আনতে পারি না, যত দেখাই আমার ভিডিওর কমেন্ট বক্স সেদিন বন্ধ থাকে।
তো দেখো এই যে ডিমটা হালকা করে ভেজে নেব, আলুটা এখন যে মশলাটা বেটে রেখেছি ওই মশলাটা কিন্তু আমি ঝোলেই দেব, কারণ আমার বাবা ওই ভাজা মশলাটা তেমন একটা খেতে মানে খেতে চায় না আর কি। দেখবে যত কষিয়ে রান্না করবে তত কিন্তু গ্যাস মানে অ্যাসিডিটি গ্যাস এগুলো বেশি হয়। আর একটু হালকা কাঁচা জিরা, দেখো এই যে কাঁচা তেজপাতা আর অল্প একটু গরম মশলা আমি একদম ঝোলেই দিয়ে দিয়েছিলাম। ঝোলে দিলে কিন্তু মশলাটা মানে গ্যাস কম হয় আর খেতেও খারাপ লাগে না। তোমরা যদি কেউ মশলা ঝোলে দিয়ে খেয়ে না থাকো অবশ্যই একদিন দিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে, খারাপ লাগে না। আর এদিকে দেখো তারপর চলে এসেছি পরদিন সকালবেলা, রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ডিমের ঝোল আর আমরা সেদ্ধ দিয়ে, সেটুকু আর শেয়ার করিনি। চলে এসেছি পরের দিন সকালবেলা। আজকেও কিন্তু পিসি সব কেটে কুটে একদম গুছিয়ে রেখে গেছে, ঘুম থেকে উঠে শুধু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রাইস কুকারে ভাতটাও আমার পিসি বসিয়ে রেখে গেছে। তো দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি করছি। মূলা ভাজি তো আমার রোহান আর খায় না, শুধু আমি আর বাবা খাবো, এই জন্য অল্প একটু মাছ আর অল্প একটু মূলা ভাজি করে নেব আর কি। তারপরও মূলা ভাজিটা রয়ে গিয়েছিলো অনেকটা, রাতে ফেলে দিয়েছি। তো দেখো এই ভাজাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ঢেকে দিয়ে এসে তারপর আঁচটা কমিয়ে দিয়ে চা খেয়ে নিচ্ছি। চাটা আমি আগেই করে ঢেকে রেখেছিলাম, তো দেখছি এখন চাটা যদি না খাই তাহলে ঠান্ডা হয়ে যাবে, তাই চা খেয়ে নিচ্ছি। আর রোহানকে কিন্তু ওই ঘরে বারান্দায় আমার দাদার ছেলেকে আর রোহানকে চা দিয়ে এসেছি, ওরা ও ঘরেই খাচ্ছে। আর দেখো এই যে দুই ভাই কিন্তু মানে শুধু ঝগড়াও করে আবার খেলাও করে, বেশিক্ষণ ঝগড়া করে থাকতেও পারে না, আবার ঝগড়া না করেও পারে না। ওদের সঙ্গেই চেঁচাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। তো চলো, আজকে একটু চা করা বেশি হয়ে গেছে, ওই বেশিটুকু আমিই নিয়ে নিয়েছি। আমার কোনো সমস্যা নেই, চা আমার খেতে ভালোই লাগে। আর একদিন যদি চা না খাই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সকাল সকাল চাটা আমাকে খেতেই হবে। তো দেখো চা খেয়ে নিয়েছি আর আমার মূলো ভাজিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা ভাজা করে তারপর নামিয়ে দেব। একদম সাদা সাদা মনে হচ্ছিলো যেন হলুদে কম হয়ে গেছে, পরে আর অল্প একটু হলুদ দিয়ে দেই। আমার বাবার বাড়িতে মাছের কোনো সমস্যা নেই, মানে খাওয়ার মাছ প্রচুর, মাছ পুকুর ঘের আর নতুন নতুন মাছ, একদম তাজা মাছ ধরে ধরে তোমরা দেখতেই পেয়েছো কিছু ভিডিওতে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মাছের কোনো সমস্যা নেই, কিন্তু জলের খুব সমস্যা এখানে, লবণ জল। আর তারপর কিন্তু ডিপ কল একদমই চলে না, আর শ্যালো কল, সেই কলের জল কিন্তু একদমই খাওয়া যায় না, জলটা কিনে খেতে হয় এখানে। তো দেখো এই যে বড়শি দিয়ে মাছ বাঁধিয়েছি, আমিই বাঁধিয়েছি, ওই নিয়ে লাফালাফি করছে। আমি বললাম বাবা তুই বড়শিটা ধর, আমি একটু ফোনটা নিয়ে আসি ভিডিও করার জন্য। মানে আমি বুঝতে পারিনি মাছটা যে বাঁধবে, আমি ভেবেছি হয়তো বাঁধবেই না। অনেকক্ষণ থেকে বসেছিলাম, তারপর 4টে মাছ পেয়েছিলাম। তো 4টে মাছ আমার পিসি কেটে দিয়েছে, একটা এই বড় মাছটা আর একটা মাছের অর্ধেকটা আমি এখন ভাজি করে নেব। আমি, আমার রোহান আর আমার ওই দাদার ছেলে, আমরা 3জনে খাবো। আর বাকি যে মাছ তেলাপিয়া মাছ রেখে দিয়েছি পরে রান্না করে খাবো। আমার বাবা কিন্তু আবার তেলাপিয়া মাছটা খায় না, একদমই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না, সেহেতু এই জন্য আর মাছ ধরিনি, 4টে মাছ ধরেছিলাম, বাকি মাছগুলো রেখে দিয়েছি। আর এই বড় মাছটা আর ছোটো মাছের অর্ধেকটা ভাজি করে আমরা 3জন খেয়ে নেব। পিসিকে বলেছিলাম পিসিকে একটা খাওয়ার জন্য, কিন্তু পিসি বলল আমারও তেলাপিয়া মাছ একদমই খেতে ভালো লাগে না। কিন্তু তেলাপিয়া মাছ আমার কিন্তু খুব ফেভারিট একটা মাছ। পার্শে মাছ তোমরা দেখতে পাও, আমার বাবার বাড়ি প্রচুর পার্শে মাছ আমি রান্না করেছি, আমার বাবা ধরে এনেছে বিক্রি করে দিয়েছে, ওগুলোর থেকে আমি তেলাপিয়া মাছটা বেশি পছন্দ করি। তো চলো দেখো খাওয়ার জন্য দুজন বসে আছে, এই যে দুজনকেই খাইয়ে দেব আর আমিও সঙ্গে খেয়ে নেব। তারপর দেখো এই যে বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে, মানে সব কিছু গোছাচ্ছি আর কি। এই যে গোল ফল, গোলের যে ফলটা হয় খেতে কিন্তু ভীষণ টেস্ট, একটু লবণ লবণ লাগে কিন্তু খুব সুন্দর টেস্ট, আমার তো ভালোই লাগে। আর যেহেতু গাড়িতে যাব আমার তো আর হাতে কোথাও বয়ে নিয়ে যাওয়া লাগবে না, তাই পিসিকে বললাম কেটে দিতে, বাড়িতে নিয়ে এসেছিলাম আর কি। তো চলো, দুখান কাটা হয়েছিল, একটা আমরা এখন খাবো। আর গতকালকেও দেখো এখানে অনেক ময়লা জমে আছে, আমার বৌদি কেটে দিয়েছিল, খেয়েছিলাম প্রচুর পরিমাণে। আর এটা বাড়ি নিয়ে যাব।
আর আরও একটা পরে কেটেছিল, এটা আমরা খাবো, আর পরে যেটা কেটেছিল ওইটা বাড়ি নিয়ে এসেছিলাম। তো চলো আমরা খাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।